আপনার কি ৩০০ কে ভিউজ চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে? তাহলে আপনি কি জানেন এখন আপনার এক্সাক্টলি করণীয় কি? আর মনিটাইজেশন সেটআপ কবে আসতে পারে? চলুন আজকের এই ভিডিওতে এক্সপ্লেইন করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে থাকবো আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। তো ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব ফেসবুকের ৩০০ কে চ্যালেঞ্জ কমপ্লিট করার পর ফেসবুক আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশন শো করায়। যেখানে লেখা দেখতে পাচ্ছেন ইউ রিচড দ্য গোল। অর্থাৎ আপনার চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর নিচে ছোট্ট করে লেখা রয়েছে ইউ উইল নাও রিভিউ ইউর কন্টেন্ট। অর্থাৎ আমরা এখন আপনার কন্টেন্টকে পরীক্ষা করব, যেখানে তারা দেখবে আপনার কন্টেন্টে বা আপনার পেজে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড ভঙ্গ হয়েছে কিনা, আপনি পলিসি মেনে কন্টেন্ট পোস্ট করেছেন কিনা, এই বিষয়গুলো ফেসবুক ভালোভাবে চেক আউট করবে। আর এইখানেই আমাদের মতো অনেক ক্রিয়েটর রিজেক্ট হয়ে যাবে। এজন্যই আমাদের এখন জানা উচিত যাদের ৩০০ কে ভিউজ কমপ্লিট হয়েছে এখন এক্স্যাক্টলি তাদের করণীয় কি। আপনার যদি ৩০০ কে ভিউজ চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে এখন থেকে ৫টি কাজ করুন। নাম্বার 1, নিয়মিত ভিডিও পোস্ট করুন। নাম্বার 2, অরিজিনাল ভিডিও পোস্ট করতে হবে। নাম্বার 3, রিউজড এবং কপি কন্টেন্ট এড়িয়ে চলতে হবে। এবং নাম্বার 4, কোনো প্রকার পলিসি ভায়োলেশনস আছে কিনা সেগুলোকে চেক আউট রাখতে হবে এবং আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ করবেন সেই কন্টেন্টের ভিতরে কোনো প্রকার পলিসি ভায়োলেশন যাতে না থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন। আর নাম্বার 5, প্রতিনিয়ত আপনি আপনার প্রফেশনাল ডারপোর্ট চেক আউট রাখুন, কারণ আপনার ৩০০ কে ভিউজ চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে মানে ফেসবুক আপনার পেজটাকে এখন রিভিউ করতেছে এবং তারা এখন নিখুঁতভাবে তাদের এআই সিস্টেমের মাধ্যমে আপনার পেজটাকে ভালোভাবে চেক আউট করবে এবং তারা দেখবে যে আপনার কন্টেন্টগুলো অরিজিনাল কিনা, আপনি কোনো প্রকার পলিসি ভায়োলেশনস করেছেন কিনা, ফেসবুকের রুলস মানতেছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবে। এছাড়াও আপনার পেজে আপলোড করা আগের ভিডিওগুলোও কিন্তু ফেসবুক রিভিউ করবে। সেখানেও তারা দেখবে আপনার ভিডিওগুলো রুলস মেনে তৈরি করা হয়েছিল কিনা, আপনি আপনার পেজে কোনো প্রকার পলিসি ভায়োলেশনস ব্রেক করেছিলেন কিনা, পাশাপাশি সব কন্টেন্ট আপনার কিনা। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? সেটা হচ্ছে যে আপনি আপনার পেজে আপনার নিশ বা ক্যাটাগরি রিলেটেড ভিডিও দিচ্ছেন কিনা, বা প্রতিনিয়ত একই ক্যাটাগরি বা একই টপিকে ভিডিও আপলোড করতেছেন কিনা। এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ৩০০ কে ভিউজ কমপ্লিট করার পর আপনার পেজের সবকিছু যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি কবে নাগাদ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে পারেন সেটাও কিন্তু ফেসবুক আপনাদেরকে জানিয়ে দিয়েছে। যেমনটি এখানে লেখা দেখতে পাচ্ছেন গেট ব্যাক টু ইউর বিফোর দ্য এন্ড অফ আগস্ট। অর্থাৎ আগস্ট শেষ হওয়ার আগেই মেটা আপনার ফলাফল জানাবে। তবে এক্ষেত্রে সবাই যে একই দিনে মনিটাইজেশন পাবে বিষয়টা এমন না। কারো ক্ষেত্রে ২ দিন আগে হতে পারে, আবার কারো ক্ষেত্রে ২-৪ দিন পরেও হতে পারে। কারণ মেটার রিভিউ প্রসেসটা যাদেরটা আগে সম্পন্ন হবে তাদেরকে আগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য ইনভাইটেশন পাঠাবে। আবার যাদেরটা সম্পন্ন হতে একটু সময় লাগবে তাদেরটা একটু বিলম্ব হতে পারে। তবে ৩০০ কে ভিউজ কমপ্লিট করার পর আপনার পেজে যদি ফেসবুকের পলিসি রুলস মেনে আপনি কন্টেন্ট পাবলিশ করে থাকেন, অথবা আপনার পেজে যদি কোনো প্রকার পলিসি ভায়োলেশনস কিছু না থেকে থাকে এবং আপনি যদি নিশ রিলেটেড কন্টেন্ট পাবলিশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বা এক ধাপ এগিয়ে থাকবেন। আপনার কি মনে হয় মেটা রিভিউ শেষে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন? নিচে কমেন্টে জানিয়ে দিন। এছাড়াও পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের কোন কাজগুলো করা উচিত নয়। সেই ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।